বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গিয়েছিল। পরিবারে বিয়ের প্রস্তুতি ছিল চূড়ান্ত। সবার মুখে ছিল আনন্দের ছায়া, আর বুক ভরা স্বপ্ন নিয়ে রিমঝিম বের হয়েছিলেন চট্টগ্রামে বিয়ের কেনাকাটা করতে। কিন্তু কে জানতো এটাই হবে তার জীবনের শেষ যাত্রা। রিমঝিমের চোখে তখন একটাই ছবি, লাল বেনারসি পরে স্বপ্নের মানুষের হাত ধরে জীবনের নতুন পথে হাঁটা। কিন্তু নিয়তির নির্মম ছোবল এক নিমিষেই সব কেড়ে নিল। আনন্দ হয়ে গেল বিষাদ, হাসি হারিয়ে গেল নীরবতায়। রিমঝিমের পড়া হলো না আর লাল বেনারসি, নিয়তি জড়ালো সাদা কাফনের নীরব পর্দা। হারিয়ে গেল 21 বছরের এক স্বপ্নময় অঙ্গনা। এদিকে প্রিয়তমাকে হারিয়ে ফেসবুকে সানি বড়ুয়ার লেখাগুলো যেন বিষণ্ণ হৃদয়ের প্রতিধ্বনি, আর তা পড়ে নিঃশব্দে কেঁদেছে হাজারো মন। সানি বড়ুয়া নিজের ফেসবুকে লেখেন, ভালো থেকো প্রিয়তমা। নিয়তি হয়তো আমাদের আলাদা করে দিয়েছে, কিন্তু ভালোবাসা কখনো আলাদা করতে পারবে না। লাল বেনারসি পরে আমার বাড়িতে আসার কথা থাকলেও সাদা কাপড় নামক কাপড়টাই শেষ সময়ে তোমাকে পড়তে হলো। কত আশা, কত আকাঙ্ক্ষা, সব একটা অ্যাক্সিডেন্টে তছনছ হয়ে গেল। এমন একটা দিন যায়নি যেদিন তোমার সাথে আমি কথা বলিনি। 3.5 বছরের সম্পর্কে একটা দিনও কথা না বলে আমি থাকিনি। আজকে কিভাবে কথা না বলে থাকবে পরপারে? আর আমি বা জীবন কিভাবে পার করবো ভেবেছিলে? সবাই আমার ভালোবাসার মানুষটার জন্য আশীর্বাদ করবেন। 3.5 বছরের ভালোবাসা, ছোট ছোট অভিমান, রাত জেগে কল্পনা করা ভবিষ্যৎ, বিয়ের প্ল্যান, সাজানো স্বপ্নের সংসার, সবকিছু যেন জমা ছিল একটি ছোট্ট বাক্সে। আর সেই বাক্সটা নিমিষেই ভেঙে গেল ঘটনার এক ঝটকায়। সানি রিমঝিম ছিল না শুধু একটি প্রেমের নাম, ওরা ছিল দুইজন মানুষের এক হয়ে বেঁচে থাকার প্রতিজ্ঞা। কিন্তু সানি আজ একা, আর রিমঝিম সে তো পরপারে। 16 জুন সকাল 7টার দিকে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামে বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে রামুর বাইপাস থেকে পুরভি পরিবহনের একটি বাসে উঠেছিলেন রিমঝিম ও তার পরিবারের সদস্যরা। বাসটি মাত্র কয়েক কিলোমিটার এগিয়ে গিয়েছিল। ঠিক তখনই চট্টগ্রাম গ্রামে একটি কাভার ভ্যান এসে বাসটিকে সামনে মুখোমুখিভাবে ধাক্কা দেয়। সেই সংঘর্ষে বাসটি উল্টে যায় সড়কের পাশে। রিমঝিম বড়ুয়া ঘটনাস্থলে হারান। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৈবুর রহমান জানান, সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে এসেছিল এবং বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। প্রত্যেকদিন দেশের কোথাও না কোথাও কেউ না কেউ হারাচ্ছে তার প্রিয় মানুষটি সড়ক দুর্ঘটনায়। জীবনের চেয়ে দামি হয়তো আর কিছুই নয়। বেপরোয়া গতি, অবহেলা, ঘুমন্ত চালক, এই ভুলগুলো কেড়ে নিচ্ছে শত শত প্রাণ। সরকারি নজরদারি, কঠোর আইন প্রয়োগ আর সচেতনতা ছাড়া এই মৃত্যুর মিছিল থাকবে না। একদিন রিমঝিম নয়, আমাদের চারপাশে হাজার রিমঝিম প্রত্যেকদিন প্রাণ হারাচ্ছে। তাদের জন্য জাগতে হবে, কিছু একটা করতে হবে। রিমঝিম, তুমি বেঁচে থাকবে সানির চোখের জলে, তোমার পরিবারের অসমাপ্ত স্বপ্নে এবং আমাদের প্রতিটি মর্মাহত হৃদয়ে। এই সমাজে, এই রাষ্ট্রে, এই পথঘাটে তোমার মতো আরো রিমঝিম যেন হারিয়ে না যায়। আর তোমার লাল বেনারসির গল্পটা আজ পুরোটা দেশ জানলো, কিন্তু সেই গল্পের শেষটা আমরা কখনো চাইনি।